রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে দুটি পৃথক গোষ্ঠীর চর্চা এখন প্রকাশ্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শিবির, অন্যদিকে ঋতম্ব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী গোষ্ঠী। আর সেই আবহে এবারের 21শে জুলাই শহীদ দিবস ঘিরে কোচবিহারে দেখা গেল ভিন্ন ছবি। 1993 সালের 21শে জুলাই কলকাতায় মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত 13 জন কর্মীর স্মৃতিতে প্রতি বছর তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। প্রতি বছরের মতো এবারও কলকাতায় সমাবেশের প্রস্তুতি থাকলেও কোচবিহার থেকে কর্মী সমর্থকদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। আগে যেখানে কয়েকদিন ধরে ট্রেন ও বাসে হাজার হাজার কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেন, এবার সেখানে হাতে গোনা কয়েকজনকে যেতে দেখা গেল। রবিবার পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী নেতা পরিমল বর্মন। তার সঙ্গে ছিলেন মাত্র 2-3 জন কর্মী। রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে এই কারণে যে পরিমল বর্মনের দীর্ঘদিনের সঙ্গী এবং বর্তমানে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে ঋতম্ব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী বলেই রাজনৈতিক মহলে চর্চা চলছে। এই পরিস্থিতিতে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ কোন দিকে মোড় নেয় তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রেনে ওঠার আগে পরিমল বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন। এই বিষয়ে কি জানিয়েছেন তৃণমূল নেতা পরিমল বর্মন, শুনুন। জানেন আপনারা, এটা কাজের মৌসুম এবং খরা, এটা সিজন কাজের সময়। তারপরেও রেলটা যেহেতু বিজেপি গভর্নমেন্টের, তারা যেহেতু প্রতিহিংসার রাজনীতিটা করছে এবং কর্মীদের উপর টর্চার অত্যাচার হতে পারে, গতবার আমরা দেখেছি। এইবার আমরা এর জন্যে কর্মীরা সবাই টিকিট কেটে যাচ্ছে এবং আমরাও অনেককে টিকিট কেটে দিয়েছি। জেনারেলে যাচ্ছে টিকিট কেটে, স্লিপারে যাচ্ছে, কেউ এসিতে যাচ্ছে, মোট কথা লোক যাচ্ছেন। পরশুদিন 21শে জুলাই ওখানে যা বলবে সেই অনুযায়ী আগামী দিনে চলাচল করা শুরু করবে। হ্যাঁ, এই সারা বছরের যে কর্মসূচিটা মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করবেন এবং সেই অনুসারে সারা বছরের পথ চলা, সারা বছরের কর্মসূচিগুলো সংগঠিত হবে, এটাই তো কথা। বারংবার দেখা যায় তৃণমূল মানুষের ওপরে ডিম থেরাপি বা আরও অন্যান্য অনেক কিছুই হচ্ছে, কি বলবেন সেই বিষয় নিয়ে? ডিম থেরাপি তো ভালো জিনিস, হসপিটালাইজ তো হচ্ছে না। ডিম থেরাপি করছে, হসপিটালাইজ করছে না। সিপিএমের সময় তো হসপিটালে পাঠাতো, খুন করছে, কঙ্কাল মাটির তলা থেকে পাতো। এখানে ডিম থেরাপি হচ্ছে এটা প্রতিহিংসা, অপমান বা অসম্মান করার জন্য যে রাজনীতিটা, যে কৃষ্টি কালচারটা তৈরি হয়েছে, এই কৃষ্টি কালচারটা আগামী দিনে তাদেরকেও ভুগতে হবে। এবং অনেক জায়গায় আমরা বিজেপির নেতাকেই ডিম থেরাপি করছে, আমরা যেটা লক্ষ্য করছি, এবং আগামী দিন এর রেজাল্টটা বিজেপির নেতারা পাবে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, শোবার